দিদি গো যেন বিশ্ব মাঝে বিশ্বাসিত হতে পারে না না দিদি না, আমায় আশীর্বাদ দিলে নেই অভিশাপ দিলে দিদি। যখনই তুমি আমায় আশীর্বাদ করছো সেই আশীর্বাদ যাবে আমার মস্তকে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। কেন কি হয়েছে বল? জানো দিদি, হ্যাঁ তোমার এই কথা মতে আমি চাঁদের কাছে বারে বারে গিয়েছি একমাত্র এই পুষ্পরি জন্ম। সেই আমায় পুষ্পজন না দিয়ে শুধু আমায় লজ্জা লাঞ্ছনা দেয় দিদি, সেই গঞ্জনা দেয়, সেই কখনো যে আমার এই চরণে পুষ্পজন দিতে চাই কি বল? আত্মা তোর চরণে পুষ্প জল দিতে চাচ্ছি দিদি। ওই যে মূর্খ চন্দ্রধর তার ডিঙ্গা নিয়ে যাচ্ছি বাড়িতে। ওই মূর্খ চন্দ্রধরের ডিঙ্গাটাতে ভরা দিদি করতে হবে দিদি গো হ্যাঁ তবে উচিত ভাবেছি শোনো দিদি, আমি কেন তোমায় ডেকেছি দিদি গো? কেন? বল বলে ও গো দিদি, বল না আমারে হ্যাঁ দিদি, বল বল ও গো দিদি, বল না আমারে। কি হয়েছে বল? বল বল গো দিদি, বল না আমারে, বল বল গো দিদি, বল না আমারে। আর কি যাবে দিদি? জীবন 12 মাসে 13 পূজা সকল দেব আমি তোমার ভগিনী হয়ে ছাড়ে কারে যা। পূজা সকল দেব আমি তোমার ভগিনী দিদি ছাড়ে কারে যায়। তুমি দেহ দিদি বলো মরে কেমন করে পাবো জাতি বাঙার ঘরে। আরে বুদ্ধি দেব আমি বলে বুদ্ধি দেব তোরে আমার বুদ্ধিতে বুঝে পাবি তোর জয় বিশ্ব জয় বিশ্ব আমার বুদ্ধিতে পুজো পাবি জয় বিশ্ব দিদি বলে বলে কেমন করে আমি পুজো পাবো সেই জয় বিশ্ব।
আমি আশীর্বাদ করি তুই জানাই বিশ্ব মাঝে বিশ্ব পূজিত দিদি